আজকের চার্জারে রয়েছে 10টি কাটা। আমরা কিভাবে বের করব? অনেক সময় অনেকে বুঝতে পারে না কিভাবে করব। তো আজকে ফের আবার ভিন্নভাবে কয়েল ফার্মার মধ্যে কয়েল উঠায় নিয়ে আমি কিন্তু কয়েলটা বান্ডিং করতেছি। চিকন তার যেহেতু এটা 48 ভোল্ট চার্জার হবে, 19 নম্বর তার দিয়েছি। আসলে 19 নম্বর তারটা একটু চিকন চিকন হয়ে যায়, কারণ কোরের ভিতরে অনেক সময় ঝামেলা করে। তো এই কোরটা ফির সাইজে অনেকটাই ছোট, তো এই কারণে ভিতরে জায়গা না হওয়ার কারণে কয়েল ফার্মার মধ্যে উঠায় নিয়ে আমি কিন্তু 10 কাটা লাইনগুলো বের করতেছি। তো এটি কিন্তু যে কাটা লাইন বের হয়ে গেল অলরেডি। এভাবে কিন্তু 10টা কাটার লাইন আমি বের করব। 10টা বা 9টা 8টা হলেও সমস্যা নেই, কারণ অতগুলো কাটার প্রয়োজন হয় না। এখন 2 থেকে 3 কাটাই ব্যবহার হয়, বাকি যে অবশিষ্ট কাটাগুলো থাকে এই কাটাগুলো এইভাবে সাজাতে হয়। না সাজাইলে কাটাটার অনেকগুলো শর্ট করে দিতে হয়। তো আমি একবারে দিয়ে রাখি, কেননা অনেক সময় লাইনে ভোল্টেজ অনেকটা ড্রপ মেরে যায়। কারণ অর্থ এলাকায় অনেক সময় ট্রান্সফর্মার বা লোডশেডিং হলে তখন কিন্তু কারেন্ট ভোল্টেজ কমে যায়, যাওয়ার কারণে তখন ভোল্টেজটা আসলে বৃদ্ধি করা লাগে। তখন সেই ক্ষেত্রে যখন কাটাগুলো মারবে তখন এই কাটাগুলো প্রয়োজন হবে, বা কখন হবে বলা যায় না। এই কারণে আমরা সবসময় চেষ্টা করি 10টি কাটা দেওয়ার জন্য, দিলে অনেকটা ভালো হয়। তবে এটা সকলে দিয়ে রাখবেন, ইনশাল্লাহ দিলে কখনো লস নাই, অবশ্যই ভালো হয় গ্রাহকের জন্য। পরবর্তী কখনো চার্জারটাতে এক্সট্রাভাবে ভোল্টেজ বাড়ানো লাগে না, এটা দিয়ে কাজ